গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো দেখো, কদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল, আজকে দেখছি আবহাওয়াটা একদম শান্ত রয়েছে, মানে কোনো বৃষ্টি বৃষ্টি হচ্ছে না। তবে হ্যাঁ, মেঘলা আবহাওয়া, রোদও কিন্তু করেনি। তো চলো বন্ধুরা, এখন কিন্তু বকবক বেশি করবো না, কারণ কিন্তু ঘরের কোনো কামকাজ হয়নি, বুঝেছো। জাস্ট চুলের জটটা ছাড়িয়েই আমি যে দেখি বন্ধুদের সঙ্গে একটু কথা বলি, তারপরে ঘরের কাজগুলো করব। তো চলো বন্ধুরা, ঘরের কাজগুলো করে নিই, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আজকে এখনও কিছু কুটাকুটি হয়নি। এইখানে বের করেছি মুগের ডাল একটু, দেখো, আর এইখানে বের করেছি কিছু সবজি। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী রান্না করলাম। রান্না বান্না করে বেরিয়ে পড়লাম, বুঝেছো। কদিন ধরে তো বৃষ্টির জন্য একদমই বেরোতে পারিনি কেনাকাটা করতে। কেনাকাটা বলতে বিশ্বকর্মা পুজোর কেনাকাটা, জানোই তো কালকে বিশ্বকর্মা পুজো। তো এবেলা একটু ধরনও করেছে, রৌদ্র হয়নি ঠিকই, কিন্তু বৃষ্টিও কিন্তু হয়নি। তো ওই জন্য ভাবলাম যে না থাক, সেবেলার জন্য ওয়েট না করে এবেলায় বরঞ্চ বেরিয়ে পড়ি, কিছুটা কমসে কম কেনাকাটা করে মানে কাজটা এগিয়ে রাখি। আর এদিকে কিন্তু তোমাদের দাদাও বেরিয়েছে দশকর্মা ভাণ্ডারের বাজার করতে, বুঝেছো। তো চলো বাজারে যাই। কিছুটা কেনাকাটি হয়েছে, বুঝেছো। এই দেখো বন্ধুরা, সমস্ত কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে এপাশে, আর এই পাশেও দেখো ঠাকুরও কেনা হয়ে গেছে, কিন্তু আজকে মুখ দেখাতে পারবো না, ঠিক আছে। কালকে তোমরা মুখ দেখবে, আজকে না, মুখ দেখা যাবে না। এই দেখো, আর বিকেলবেলা এসে সাজাবো। এই দেখো তোমার দাদা, এই যে ভাই ব্যবস্থা করতে কতক্ষণ, দাদুলাদি মিলে চলে যাবো, কিনে নিয়ে চলে আসবো, তো ব্যবস্থা হয়ে যাবে। আবার কি আমাদের কেনাকাটাটাও হয়েছে, আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, বুঝেছো তো। বিকেলের জন্য ওয়েট করে নিই, খুবই ভালো, মানে কি বলবো, বিশ্বকর্মায় সহায় আছে, বুঝেছো তো। তো চলো এখন বাড়ি যাই, তারপর আবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, তিনজনেই খেতে বসে গেছি। এই যে তোমাদের ভাইপো আর এই যে দাদা, তিনজনে খেতে বসে গেছি। প্রচণ্ড মানে প্রচণ্ডই খিদে পেয়েছে। আর হ্যাঁ, কী রান্না করেছি তোমরা দেখো, কাঁকরোল ভাজা, আর এটা সব রকম সবজি, ঝিঙা, চিচিঙা, পেঁপে, আর রয়েছে এটা সেদ্ধ করেছি, আর রয়েছে মুগের ডাল। এই যে দেখো মুগের ডাল রয়েছে, তোমার দাদা পাতায় নিয়ে নিয়েছে, আর ভাইপো বাটিতে নিয়েছে। আর তোমাদের ভাইপো যেহেতু সব রকম একসঙ্গে মাখানা খাবে না, ওই জন্য আলাদা করে পেঁপে মাখিয়েছি, আলাদা করে আলু সিদ্ধ মাখিয়েছি, বুঝেছো। তো বন্ধুরা, পেট পুরো কিন্তু কুত্তা চুচ্ছে, চলো খাওয়া দাওয়া করে নিই। দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকটা টাইমই কেটে গেছে, অনেকটা টাইমের পর কিন্তু আসছি, বুঝেছো। অ্যাকচুয়ালি দুপুরে খাওয়া দাওয়া হয়েছে বললে ভুল হয়ে যাবে, বুঝেছো তো। আজকে খাওয়া দাওয়া করতে করতে প্রায় 4টে সাড়ে 4টে বেজে গেছে, বুঝলে, প্রায় 4টে সাড়ে 4টে। তো আর শরীর দেয় না। তোমাদের দাদাকে বললাম যে তুমি যাও একটু এগিয়ে, আমি পরে যাচ্ছি। দিয়ে ঘরে সন্ধ্যা টন্ধা দিলাম, ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে এই যে যাচ্ছি দোকান গিয়ে সাজাবো। তোমাদের ভাইপো বললো যে আমি এখন যাবো না, মায়ের সঙ্গে যাব। তো চলো একবার তোমাদের দোকানে গিয়ে দেখাচ্ছি কি দোকানটা কিভাবে সাজালাম। এই দেখো দোকান সাজানো হয়ে গেছে, তোমাদেরকে দেখাই, তোমরা দেখো কেমন সাজানো হয়েছে। আজকে ঠাকুরের মুখ দেখাতে পারবো না, কালকে দেখাবো, বুঝেছো। কালকে ঠাকুর মশাই এসে ঠাকুরের মুখ খুলবে, বুঝতে পারলে। তো দেখো কেমনভাবে সাজানো হয়েছে, একটু বলো তোমরা কমেন্টস করে। পুরোটাই কিন্তু সাজিয়েছি, প্রতি বছরই কিন্তু সাজানো হয় আমাদের এইভাবে, বুঝেছো। তো বলো একটু কেমন সাজানো হয়েছে। আর এপাশে কিন্তু সমস্তই কেনাকাটা কমপ্লিট, সমস্তটাই সেবেলা সমস্তই কেনাকাটি কমপ্লিট করে রেখেছিলাম। এই ব্যাগের ভিতরে সব আছে, তোমাদেরকে তো বলেইছি সমস্ত কিছু আছে, বাবা খুলতে পারছি। তোমাদেরকে সেবেলা দেখিয়েছি, তাও গেলে একবার দেখাচ্ছি, এগুলো সব মানে ফল কাপড় দশকর্মা ভাণ্ডারের সমস্ত কিছুটাই আছে, বুঝতে পেরেছো। তো আবার একবার বলছি কেমন সাজানো হয়েছে, সবাই কিন্তু একটু কমেন্টস করে বলো।
সামনেটা সাজানো হয়েছে তোমাদের দাদা আর এই যে ভাইপো। তো চলো কালকে ভোর ভোর আসতে হবে, কারণ অনেকটা সকালে সকালেই ঠাকুরমশাই আসবে, বুঝতে পেরেছো? অনেকটা মানে অনেকটা সকালবেলায় ঠাকুরমশাই আসবে। তো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এই বৌদির পাশে থেকো। তো চলো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।